দিন ধরে বৃষ্টি হচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি, একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে মানে আমাদের যে দিদি কাজ করেন তিনি দুদিন ছুটি নিয়েছে। বুঝতেই পারছো বাড়িতে কী হারে কাজ। কালকের তো চলে গিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি, আজকের তো সমস্ত কাজ করতে হয়েছে। আর চারিদিকটা যেহেতু আমার পোষ্যরা থাকে, মাছি মশা, বুঝতেই পারছো ফিনাইল ফিনাইল দিয়ে ধোয়াতে ঠোয়াতে হয়, তো সারাদিন এই করতে লাগলো। তার মধ্যে উঠানে জল জমে ভর্তি, সেগুলোও পরিষ্কার করতে হলো। এই করছি আর কি সারাদিন। তো এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা দেবলীনা নন্দীকে নিয়ে করতে এসেছি। বেশ কিছুদিন ধরে এই জিনিসটা নিয়ে ফেসবুকে ইউটিউবে বেশ অনেক কিছুই শুনতে পারছি, তো এই ব্যাপারটা নিয়ে ফোকাস করা হয়নি। তো আমার অনেক ভিউয়ার্সরা বলছে যে দেবলীনার ব্যাপারটা নিয়ে একটু কিছু বলো, তো তার জন্য আমি ভাবলাম আজকের এই ভিডিওটা করি। তো বেশ কয়েকদিন আগে ওর মা একটা ভিডিও করেছিল যেখানে বলছিল যে ওদের যে জিনিসপত্রগুলো সেগুলো পাচ্ছে না, হ্যাঁ, কেউ যদি সহায়তা করে তাহলে সেগুলো রিকভারি করবার জন্য যাবে, এরকম একটা কথা বলেছিল। তার কিছুদিন পর দেখা গেল যে মা মেয়ে দুজনে বসে এটা বলল যে প্রশাসনের সাহায্যে এবং অনেকের সাহায্যে ওরা ওদের জিনিসপত্র উদ্ধার করতে পেরেছে। না, ওরা ওদের যে মানে অন্য আর এক জায়গায় ফ্ল্যাট রেন্টে নেওয়া ছিল সেইটার কথা বলেনি, সেটার থেকে তো আগেই সমস্ত কিছু রিকভারি করেছিল। বাট তারপরে চন্দননগর, যেটা ওর শ্বশুর বাড়ি, সেখান থেকে কিছু মাল রিকভারি করার ছিল। বিয়েতে যেসব জিনিসপত্র দেওয়া হয়, কাঁসার বাসনপত্র পত্র, জামা কাপড়, এটা সেটা সেইগুলো। তো যাই হোক, আলটিমেটলি প্রশাসনের সাহায্যে, লোকজনের সাহায্যে, লয়ারদের সাহায্যে ও ওর সমস্ত জিনিসপত্র রিকভারি করতে পেরেছে, এক্সেপ্ট দুটো জিনিস ছাড়া ওর বক্তব্য অনুযায়ী। এবার সেই দুটো জিনিস কি, যে আপনারা যেটা স্ত্রীধন বলেন, ওর বক্তব্য ছিল যে আপনারা যেটাকে স্ত্রীধন বলেন সেই দুটো কিন্তু আমি পাইনি। সেটা হচ্ছে যে একটা মান্তাসা আর একটা হচ্ছে নেকলেস, যেটা 69 গ্রাম একটা নেকলেস, যেটা দিয়ে ওরা ওদের বাড়ি থেকে ওকে মুখ দেখে আশীর্বাদ করেছিল এবং বিয়ের 1-2 মাস পরেই সেই হারটা ওরা নিয়ে নেয়। ঠিক আছে, তো সেই জিনিসটাও সে পায়নি আর মান্তাসাটাও সে পায়নি। তো ওর যে জিনিসগুলো, মানে পার্টিকুলারলি ও যেগুলো জিনিসপত্র কিনেছিল বা নিয়ে গেছিলো, যা করেছিল সমস্ত কিছু পেয়ে গেছে। এরপর ওর বক্তব্য ছিল যে ফ্ল্যাটে যে জিনিসপত্রগুলো ডেকোরেশনের জন্য লাগিয়েছিল সেই সব জিনিস ও খুলে নেয়নি। কেন নেয়নি? কারণ ওই ডেকোরেশনের জিনিসপত্রগুলো যদি ও খুলে নেয় তাহলে ওয়ালে সেগুলো দাগ ঠাক পড়বে, মানে তোমার হচ্ছে রং ফং চটে যাবে, এইসবগুলো হবে। আর সেটা যদি হয় তাহলে রেন্টে যিনি দিয়েছেন তিনি কিন্তু চার্জ করবেন প্রভায়ের কাছে, ঠিক আছে? তো সেই জন্য ও হচ্ছে দয়া পরবশ হয়ে ওগুলো খোলেনি, মানে ওর বক্তব্য অনুযায়ী দয়া পরবশ হয়ে ওই সব জিনিসপত্র খোলেনি। তাছাড়া ও সমস্ত জিনিস পেয়ে গেছে। আর যেগুলো প্রচুর গিফট, সারপ্রাইজ গিফট, যেগুলো ও ওর মানে বরকে দিয়েছিল, মানে যখন মানে বর ছিল, এখনও বর, কারণ এখনও তো মানে ডিভোর্স হয়নি, তো সেইগুলো ও নেয়নি আর কি। ওর বক্তব্য অনুযায়ী ওগুলো নেয়নি, কেন ওগুলো তো ও দিয়েছিল, তো ওগুলো নেয়নি সেই জন্য। আর ওর সঙ্গে খুব একটা মিসবিহেভ ওখানকার একজন করেছে, কারণ ওখানেও অনেকে হচ্ছে ভিডিও করছিল ও ছাড়া, তো ওদেরকে ভিডিও করতে দেয়া হয়নি, ওই জন্য ওই জায়গাটা ওরা ভিডিও করেনি। আর যারা করছিল তারা যেগুলো করছিল সেগুলো হচ্ছে যে কী যেন বলে ভিডিওতে আর কি, যে ওর জামা কাপড়, ওর যে ইনারওয়্যার, সেইগুলো খুলে 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 দেখিয়ে দেখিয়ে এ করছিল। তো ওইটা ভীষণ ওর কাছে ইরিটেটিং লাগে। তো এই পর্যন্ত হয়েছিল। তারপরে কিছুদিন পর শোনা গেল যে প্রভাও কোনো একটা মানে মিডিয়ার মানে চ্যানেলে জানিয়েছে যে প্রভাওকে ও অ্যাকচুয়ালি একটা গালে চড় মেরেছিল। প্রভাও আর ওর মধ্যে যে আলাদা হওয়ার ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটাতে ওর মাকে নিয়ে কোনো ব্যাপার ছিল না, ওর মায়ের কোনো মানে ইনভলভ নিয়ে প্রভার তরফ থেকে কোনো বক্তব্য ছিল না। প্রভাও আর দেবলীনার মধ্যে ঝামেলা হয়েছিল, যেখানে দেবলীনা ওর গালে চড় মেরেছিল। তারপরে একটা ইগোয়েস্টিক ব্যাপার হয়ে গিয়েছিল, কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে প্রভাও কাজে চলে যায় আর ও হচ্ছে তারপরে তো এইসব কাণ্ড করে। তো প্রভাও নিজে খুব ভয় পেয়ে গিয়েছিল আর তার জন্যই আর ব্যাপারটাতে জড়ায়নি। এই কথাটা প্রভার তরফ থেকে আসে। এবার এই কথাটা যেই প্রভার তরফ থেকে আসে, দেন অ্যান্ড দেন আমরা দেখি যে আমাদের দেবলীনার কিছু ভিডিও বাইরে আসতে থাকে এবং ওর বক্তব্য যে এই ভিডিওগুলো সব
প্রভাওকে কেউ প্রোভাইড করেছে, ঠিক আছে, এবং তার নামটাও সে বলছে এবং রীতিমতো তার কী সব করেছে এইসবও বলছে। এবং সেখান থেকে যেটা দেখলাম যে মানে বেশ মাতলামো করছে এবং সেখানে ও অ্যাটেম্প করার কথা বলছে। মানে ওর এই প্রবণতাটা ছিল, প্রথম থেকেই ওর এই প্রবণতা ছিল, কিছু হলেই ও অ্যাটেম্প করার কথা ভাবতো, সেটাই প্রভাব আর কি মনে হয় দিয়েছে, আর সেটাই আর কি ওই মেয়েটি আর কি পাবলিশ করেছে। তো এটা নিয়ে ওর অনেক লেকচারবাজি দিয়েছে তোমার হচ্ছে মিডিয়াতে এসে। তারপরে যেটা দেখা যায় যে ও দুদিকে দুটো লয়ার নিয়ে এসে প্রেস কনফারেন্স করে, মানে যেটা ভাবা যায়, একটা মেয়ে একটা ছেলেকে ডিভোর্স দেবে, ঠিক আছে, সে সমস্ত মাল রিকভারি করে পেয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, তারপরে এসে সে প্রেস কনফারেন্স করে কি বলতে চাইছে, মানে এ অ্যাকচুয়ালি জিনিসটাকে বাতকে বাতাঙ্গার বানাচ্ছে, ভীষণ একটা প্রাইভেট জিনিস, যে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম হয়েছে, আমরা দুজনে বেরিয়ে আসতে চাই, দুজনের থেকে আলাদা হতে চাই। তো সেই অবস্থায় মানে চিন্তা করতে পারো সেই মেয়েটি প্রেস কনফারেন্স করছে। হ্যাঁ, আমার তো মানে অবাক লাগলো যে কি করে, এবং সেইখানে দেখলাম যে লয়ারগুলো অতিরিক্ত বেশি কথা বলছে, মানে দেবলীনা চুপ করে আছে আর সেখানে তার লয়াররা অতিরিক্ত বকছে এবং তারা এমন করে বলছে যেন পুরোটা ওদের চোখের সামনে ঘটেছে, ওরা এমন করে বলছে। ব্যাপারটা হচ্ছে ওনারা তো কেউ সেই সময় প্রেজেন্ট ছিলেন না, তাহলে ওনারা কার থেকে শুনেছে? অবশ্যই দেবলীনার কাছ থেকে। তার দেবলীনার কাছ থেকে ধারাভাষ্যের মতো ব্যাপারগুলো শুনে তারাও ধারাভাষ্য দিচ্ছে, তারা কিন্তু ওখানে প্রেজেন্ট ছিল না। তারপরেও এমনভাবে বলছে যেন মনে হচ্ছে যে ওরা ওখানে বসেছিল, ওখান থেকে পুরো ব্যাপারটা দেখার পর ওরা এসে বলছে। এখানে তো একতরফা হচ্ছে, প্রভায়ের তরফের কথা কি আমরা কিছু শুনতে পাচ্ছি না? তো তাহলে আমরা একতরফা শুনছি যে এই হয়েছিল। তো যাই হোক, আলটিমেটলি যেটা বোঝা গেল যে মেয়েটির মধ্যে বাইপোলার ডিসঅর্ডার কিছু এরকম আছে এবং সেখান থেকে প্রায় ও এরকম ধরনের স্টেপ নেওয়ার কথা ভাবতো এবং সেটা কিন্তু প্রোভাইড করেছে কারোর মাধ্যমে, যে এরকম কিন্তু করেছে। এবং সবথেকে বড় কথা, ওদের বাড়ির তরফ থেকে বারবার একটা কথা বলা হচ্ছিল যে প্রভাও চাকরি ভালো করলে কি হবে, ওর দিদি বলছিল মেনলি, যে চাকরি ভালো করলে আমার বোন ওর 3 ডবল ইনকাম করে এবং আমার বোন ওকে গিফটে ভরিয়ে দিয়েছে। তার মানে এটা আমরা ধরে নেব তর্কের খাতিরে যে প্রভাও যা ইনকাম করে তার 3 ডবল ও ইনকাম করে এবং সেই এক্সপেন্স করে, ঠিক আছে, ভালো ভালো গিফট, ভালো ভালো জিনিস সে সবসময় প্রভাইয়ের জন্য প্রোভাইড করতো, তাই তো? তাহলে এমতো অবস্থায় সামান্য স্ত্রীধন, হ্যাঁ আমি জানি স্ত্রীধন সবসময় মেয়েদেরই প্রাপ্য হয়, ঠিক আছে, মানে যদি ছেলের বাড়ি থেকে কোনো জিনিস দিয়ে আশীর্বাদ করা হয় মেয়েকে, তাহলে মেয়ের বিয়ের পরে সেই স্ত্রীধন তার প্রাপ্য হয়, যদি সে ডিভোর্স ফাইল করে তারপরেও। কিন্তু আমি অবাক হয়ে যাই যে মানে এই মেয়েটি যে নিজের মানে ক্যাপেবিলিটি বিশাল কিছু একটা বলে, এবং এই মেয়েটি যে কিনা তার হাজব্যান্ডকে সারপ্রাইজ গিফটে ভরিয়ে দিয়েছিল, সে এই মানে গয়নাটার জন্য এত লালায়িত এবং সেই গয়নাটা পাওয়ার জন্য নানা রকম ব্যবস্থা করছে, তার জন্য লয়ারকে নিয়ে প্রেস কনফারেন্স করছে, এই গয়নাটার কথা সে ভুলতে পারছে না। আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, মানে যেহেতু আইনত উপায়, মানে চিন্তা করুন আজকালকার দিনে ছেলে মেয়েদের বিয়ে কোথা দিয়ে দেবেন, মানে আজকের ডেটে একটা ছেলের মায়ের সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ছেলেকে যে বিয়ে দেবেন, বা সে প্রেম করেই যদি একটা বিয়ে করে যদি সংসার ধর্ম কন্টিনিউ করে ঠিক আছে, কিন্তু 1 বছরের মধ্যেই যদি তাদের ডিভোর্স হয়, আর সেক্ষেত্রে আপনারা যে আপনাদের গচ্ছিত জিনিস দিয়ে একটা তাকে আশীর্বাদ করেছেন একটা সোনার জিনিস দিয়ে, তারপরে সেটা দেখা যাবে যে 2 দিন পর বনিমানা হচ্ছে না, সে সেই ধনটা নিয়ে পালিয়ে গেল, মানে স্ত্রী ধন নিয়ে পালিয়ে গেল, তাহলে আপনারা কোন জায়গা থেকে বিয়ে দেবেন বলুন তো একটা কথা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মানে কী বলবো, সারাদিন পরে এই প্রথম ভিডিওটা নিয়ে আসছি। তো যাই হোক, আমি শুধু এটা ভাবি যে একটা 69 গ্রাম একটা হাড়ের দাম এখন প্রায় 1.5 লাখ টাকার মতো আর কি, যদি 10 গ্রাম ধরি, তাহলে সেক্ষেত্রে শুধু সোনার ভ্যালুয়েশান, কোনো মজুরি নয়, শুধু সোনার ভ্যালুয়েশান 10 লক্ষ টাকা। তাহলে চিন্তা করো, সেই আর মান্তাস একটা আছে, তো সেইটার জন্য এরা এত লালায়িত, মানে
বেসিক্যালি লোভে পড়ে এই ছেলেটিকে বিয়ে করেছিল, ঠিক আছে, এবং ভেবেছিল যেরকম ইচ্ছা সেরকম ওকে নাচানো যাবে, আমি যা খুশি করব, কোনো ব্যাপার না, তার সঙ্গে তো এই গয়না বয়না এগুলোর ব্যাপার আছে। মানে ভাবতে পারছেন, যে বলছে আমি ওর 3 ডবল ইনকাম করি, যে বলছে আমি নিজেই সক্ষম, ওকে সারপ্রাইজ গিফট দিয়ে ভরিয়ে দিই, সেই মেয়েটা এই স্ত্রীধনের জন্য এত কেন ছটপটানি, এবং যেখানে ও পরিষ্কার বলছে যে বিয়ের 3 মাসের মধ্যেই গয়নাটা তারা এমনিই নিয়ে নিয়েছিল, ঠিক আছে, তার মানে তাকে দেওয়ার ইচ্ছা নেই। তাহলে যে জিনিসটা ওদের ওদের দিয়ে দেওয়ার ইচ্ছে নেই, সেই জিনিসটা শুধুমাত্র স্ত্রীধন মানে আইনত আমি পাই বলে আমি নেব, মানে এখানে লোভটা বোঝাই যাচ্ছে, অ্যাকচুয়ালি লোভটা না বোঝাই যাচ্ছে যে পরিষ্কার এই গয়নার মায়াটা ছাড়তে পারছে না। মানে ভাবতে পারছো, যার সঙ্গে সম্পর্ক রাখবো না, যার ফ্যামিলিতে সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, তাদের গয়নাটাকে আমি হস্তান্তর করে আমার কাছে নিয়ে নেব, অথচ আমি এত দামি শিল্পী, আমি প্লেব্যাক সিঙ্গার হচ্ছি, আমি মানে এত সুন্দর সমস্ত কিছু করছি, আমার লজ্জা লাগবে না? আমি তো এমন নয় যে আমি একেবারে নিডি ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমার কিছু নেই, তো সেক্ষেত্রে ওই গয়নাটা থাকলে আমার একটা ভবিষ্যৎ সিকিওর। কিন্তু আমি বুঝতে পারি না যে ওই গয়নাটা, নেকলেসটা নিয়ে তারপর আবার কারোর না কারোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবে। লজ্জা করে না এদের? কিছুদিন আগে শুনেছিলাম যে একটি মেয়ে, ওই সৌরভের সঙ্গে বিয়ে হয়েছিল একটি মেয়েটির নামটা ভুলে যাচ্ছি, ওদেরও ওই কেস, বিয়ে হয়েছিল, বিবাহিত সম্পর্ক, তারপর ডিভোর্স হয়, এবং ডিভোর্সের পরে তার সমস্ত গয়না, তার দেওয়া সমস্ত গয়না এই মেয়েটি নিয়ে চলে যায়, এবং তার সেকেন্ড বিয়েতে আবার সেই গয়নাগুলো পড়ে। মানে এরা কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। সেও কিন্তু টিভি সিরিয়াল আর্টিস্ট, তোমরা সবাই চেনো, পাখি ফাঁকি এরম একটা কোনো নামে সিরিয়াল করতো, আমার ঠিক এখন মনে পড়ছে না, মানে নামটা হয়েছিল চরিত্রে পাখি। তো সৌরভ বলে একটি ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছিল প্রথমে, তারপরে সেখান থেকে বেরিয়ে এসে দেবাংশু না কি এরকম একটি ছেলের সঙ্গে আবার বিয়ে হয়েছিল, যে কিনা ওর বহুদিনের পুরনো বন্ধু, তাকে বিয়ে করেছিল। তো সেই বিয়ের সময় যে গয়নাগুলো পড়েছিল, দাবি করেছিল সৌরভ যে সেগুলো সৌরভ আর কি দিয়েছিল ওর বিয়ের গয়না। তাহলে ভাবতে পারছো এইসব মেয়েরা কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, যে একজনকে বিয়ে করে তার থেকে গয়নাপত্র নিয়ে তাকে ডিভোর্স দিয়ে তারপরে সেই গয়না নিয়ে আবার অন্য একজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছে। মানে কতটা নির্লজ্জ হলে এরা এগুলো করতে পারে। তো এরও তো দেখছি, মানে যেই ছেলেটির সঙ্গে পোষালো না, যেই ছেলেটার জন্য ও মানে প্রেস কনফারেন্স করছে, ডিভোর্সের জন্য প্রেস কনফারেন্স করছে, মানে চিন্তা করতে পারো, যেখান থেকে মাল রিকভারি সমস্ত কিছু করলো, তারপরে তার মনে হচ্ছে যে সেই গয়না দুটো পায়নি, এই গয়না দুটো তো আমার প্রয়োজন, গয়না দুটো এই হার এই মান্তাসা পরতেও পারবে, মানে তার মানে চিন্তা করো কতটা লোভ যে ওই গয়নাগুলো আমার চাই। তো যাই হোক, কিছু বলার নেই, মানে যত দেখছি না অবাক হয়ে যাচ্ছি। আর বিশ্বাস করো, ছেলের বিয়ে দিতে প্রচণ্ড ভয় পাচ্ছি। হ্যাঁ, মানে আমাদের যাদের ছেলে ছেলে আছে, ভবিষ্যতে তো তাদের বিয়ে দেবো, তো তাদের বিয়ে দিতে প্রচণ্ড ভয় পাচ্ছি। আমি ধরো আমার পছন্দের কিছু একটা জিনিস মনে করেছি যে আমার ছেলের বউ আসলে তাকে দেবো আশীর্বাদ করে, কারণ সেটা আমার স্মৃতি। অনেকে তো জানো বাড়ির পরম্পরা দিয়ে যায়, মানে স্মৃতি দিতে থাকে, তো সেরকম একটা কিছু দেবো, তো দিয়েও তো শান্তি নেই, দিয়েও তো শান্তি নেই। তাহলে চিন্তা করতে পারছো এদেরকে কি বলবো। কিছুদিন আগে এটাও শুনেছিলাম যে দীপাপির যে ছেলের বউ, সেও নাকি গয়না নিয়ে চম্পট দিয়েছিল, ভাবতে পারছো। তারপরে সে বলছে যে গয়নাগুলো তো আমার, হ্যাঁ অবশ্যই তাকে দেওয়া হয়েছে, কিন্তু কিনে কে দিয়েছিল? দীপাপির ছেলে। মানে এরা কতটা নির্লজ্জ বেহায়া, মানে স্বামী ছেড়ে চলে যাব, স্বামীকে ডিভোর্স দেব, গয়নাগুলোকে নিয়ে নেব, কিছু বলার নেই। তো যাই হোক, আমি কোনো দিন দেখিনি যে প্রেস কনফারেন্স করে কেউ ডিভোর্স জাহির করে, এরকমভাবে দেখিনি। আর দেখলাম যে দুটো লয়ার নিয়ে ও প্রেস কনফারেন্সে আর কি বক্তব্য রাখছে। আর তারপরে ওদের নিয়ে যারা ভিডিও করছে, হ্যাঁ, যারা ফেসবুকে ভিডিও করছে এই সব জিনিসগুলো ছড়াচ্ছে, তাদের উপরও ব্যবস্থা নেবে। এর আগেও দেখেছো ওর দিদি সেই কথা বলেছিল, এর উপর ব্যবস্থা নেবে, তার উপর ব্যবস্থা নেবে। ওরাও সেই দিনকে যে এর উপর ব্যবস্থা নেবে, তার উপর ব্যবস্থা নেবে, যারা এই ভিডিওগুলো ছড়াচ্ছে। কোন ভিডিওগুলো? যেগুলো প্রোভাইড করেছে ওই যে মেয়েটির যে কি অবস্থা, মানে কীরকমভাবে, মানে একদম মাতাল অবস্থা, কীরকম একটা উদ্ভন্তের মতো, জামা কাপড় ঠিক মতো পরা নয়, খুলে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, আর সেই অবস্থার ভিডিওগুলো প্রোভাইড করা হচ্ছে, এবং সেখানে পরিষ্কার চাওয়া হচ্ছে যে দাও, মানে আমাকে দাও, আমি খাবো। মানে তাহলে বুঝতে পারছো এর প্রবণতাটা আগে থাকতেই ছিল, এবং সত্যি কথা বলতে এই প্রবাহ নামক ছেলেটি টোটালি ফেঁসে গেছে,
টোটালি ফেঁসে গেছে না। এবার তোমরা বলে তাহলে কি তার কোনো দোষ নেই? অবশ্যই এক হাতে তালি বাজে না, অবশ্যই তার দোষ আছে, অবশ্যই তার দোষ আছে, দু তরফেরই দোষ আছে, এরকম নয় যে এক তরফের দোষ আছে। কিন্তু আমি বলছি সেই দোষ আছে, ডিভোর্স হচ্ছে, সব ঠিক আছে, তো সেগুলো হয়ে যাক, কোনো অসুবিধা নেই, সব কিছু তো ঠিক হয়ে গেছে। কিন্তু এই যে কোর্ট কেস করা হবে, মানে সমস্ত জিনিস করা হবে ওই স্ত্রীধন রিকভারি করবার জন্য, তাহলে ভাবো যে একটা ছেলে বিয়ে করে কি ঝামেলা, দুদিন বাপের বাড়ি থেকে মানে থাকতে পারলো না। এবং আরও একটা অ্যালিগেশন ওর নামে এসেছে যে যেহেতু ফ্লাই করলে 24 ঘন্টার আগে পর্যন্ত ড্রিঙ্ক করা যায় না, মানে যদি তুমি ড্রিঙ্ক করো তাহলে মুশকিল হয়ে যাবে ফ্লাই করা, তার জন্য নাকি যেদিনকে ওর ডিউটি থেকে আসতো সকালবেলা থেকে নাকি ও চড়িয়ে বসে থাকতো, মানে প্রভায়ের কথা বলছে, ও চড়িয়ে বসে থাকতো, কারণ পরের দিন আবার 24 ঘন্টা পর ওর ডিউটি থাকতো, এবং 24 ঘন্টার মধ্যে যেহেতু ড্রিঙ্ক করা যাবে না ওই জন্য সেদিন এসে ড্রিঙ্ক করতো, এবং রীতিমতো তাকে ড্রাঙ্কার বলা হচ্ছে, হ্যাঁ, যে সে রীতিমতো ড্রাঙ্কার। আমিও যতদূর জানি শুনেছি যারা ফ্লাই করে তাদের ওরকম ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা যায় না, তো তার মানে কি তারা এন্টারটেন করতেই পারবে না? হয় অবশ্যই ছুটির দিনে বা ছুটির সময় করতেই পারে, কিন্তু কাজের মধ্যে থাকলে ওরা করতে পারে না, এটা আমিও শুনেছি। তো যাই হোক, এই ধরনের কথাবার্তা এখন প্রভায়ের নামে ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে। সত্যি মিথ্যা আসল নকল আমরা কিছুই জানি না, তবে এটা বলবো সব ঠিক আছে। আমার প্রভায়ের সঙ্গে পটেনি, প্রভাও আমার মাকে সহ্য করতে পারতো না, হ্যানা ত্যানা সব ঠিক আছে। একটা জিনিস তো পরিষ্কার যে ওর মায়ের অতিরিক্ত ইন্টারফিয়ারেন্স, এটা কিন্তু দেখা গেছে। যেহেতু ওর মা ওর ওই শোয়ের ব্যাপারগুলোতে সবসময় ওর সঙ্গে যায়, থাকে, করে, তো মা বা মেয়ের সম্পর্ক ভালো হবেই, হেলদি হবেই। মা মেয়ের জন্য এত স্যাক্রিফাইস করেছে, সবটা ঠিক আছে, কিন্তু বিয়ের পর মায়ের একটু নিজেকে সরিয়ে নেওয়া উচিত, যেটা ওর মা করেনি। অতিরিক্ত ইন্টারফিয়ারেন্স ছিল ওদের সংসারে ওর মায়ের। যদি ওর মাকে নিয়ে প্রবলেম থাকে তাহলে সেটা খুব স্বাভাবিক ছিল। আজকের আমরা যদি একটা বিয়ে দিয়ে দিই, একটা মেয়েকে বিয়ে দিয়ে দিই, তারপরে আমি মা, আমার নিশ্চয়ই আমার মেয়ের প্রতি ফিলিংস থাকবে, আমার মেয়ের প্রতি কর্তব্য থাকবে, আমার মেয়েরও আমার প্রতি কর্তব্য থাকবে, সব থাকবে। কিন্তু মা যদি আমার সংসারে সমস্ত সময় ইন্টারফেয়ার করে, তাহলে আমার সংসার হবে? হবে? কোনো ছেলে এটা পছন্দ করবে? কোনো ছেলে এটা পছন্দ করবে যে মেয়ের মা এসে ইন্টারফেয়ার করবে সব ব্যাপারে? এবার তোমরা বলতে পারো ছেলের মাও তো ইন্টারফেয়ার, হ্যাঁ, ছেলের মারাও তো ইন্টারফেয়ার করে, কিন্তু মেয়ের মারাও ধোয়া তুলসী পাতা নয়। ছেলের মা মেয়ের মা দুজনেই যদি ছেলে এবং মেয়ের বিয়ের পর অতিরিক্ত ইন্টারফেয়ারেন্স করে যে কোনো এতে, তাহলে কিন্তু সেই সংসার বাধ্য ভেঙে যেতে। ঠিক আছে? কারণ তারা নতুন দুটো ফ্যামিলি থেকে নতুনভাবে এসে নিজেরা একসঙ্গে মেলবন্ধন করে রয়েছে, তো সেখানে অন্য দুটো ফ্যামিলির বড়রা যদি সবসময় তাদেরকে ওই সব ব্যাপারে ইন্টারফেয়ার করে, তাহলে ব্যাপারটা কীরকম ধরনের দাঁড়ায়, কেমন ধরনের দাঁড়ায়, তাই না? তো সেই জন্য আমার মনে হয় আজকের এই দুটো ফ্যামিলির, দুটি ছেলে মেয়ের সম্পর্ক ভাঙার জন্য এদের ফ্যামিলির মাদের অতিরিক্ত ইন্টারফিয়ারেন্স দায়ী। কিন্তু সেগুলো সব ঊর্ধ্বে গিয়ে আমি শুধু একটা জিনিসেই ফোকাস করতে চাইছি, যে ভাই, পয়সার জন্য মানুষ কি না কি করতে পারে, একটা গয়নার মোহ ছাড়তে পারছে না, যেহেতু সেটা স্ত্রীধন, সেহেতু সেটা নেয়ার জন্য থানা, পুলিশ, কোর্ট কাচারি, প্রশাসন, প্রেস কনফারেন্স সমস্ত কিছু করছে। তাহলে এতই যদি মানে এত কিছু করে, তার মানে সে লোভী। তাহলে সে এতদিন ধরে কি বলে এসেছিল, আমি ওর পিছনে সমানই খরচা করে গেছি, ওর থেকে কিছু নিইনি। তাহলে বুঝতে পারছো তো, যতটা আমরা সামনে থেকে দেখি ততটা সত্যি নয়। কিছু জিনিস না আমরা বুঝতে পারি না, কারণ সেই পরিস্থিতি, সেই পরিবেশে আমরা থাকিনি। একটা ছেলে একটা মেয়ে দুজনেই সংসার করবার জন্যই সংসার বাঁধে, তো সেই সংসারটা না হওয়ার পিছনে প্রচুর প্রচুর রিজন থাকে, এবং 1 বছরের মধ্যে এত কিছু হয়ে যেতে পারে। ওরা এটাও বলছে যে এর আগেও নাকি প্রভা ওকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এবং তারপরে আবার পুজোর সময় ওকে ডাকাডাকি করে, মেয়েটি আবার চলে যায়। আমার কথা হচ্ছে, যার আত্মসম্মান বোধ আছে, তাহলে তাকে যদি এরকম মেরে ধরে বাড়ি থেকে বের করে দেয়, তারপরে সেই মেয়ে কেন তার কাছে ফিরল? সবাইকে জানিয়ে, প্রশাসনের কাছে জানিয়ে, তারপর সমস্ত কিছু করে একটা বিহিত তখনই করে নিতে পারতো। ঠিক আছে? ওর বক্তব্য, আমি তো সংসারটা করতে চেয়েছিলাম। তো সংসার যদি কেউ করতে চায়, তাহলে তো তাকে সেইভাবে সংসারই হতে হয়। সংসার করতে চেয়েছিলাম বলে আর যদি এই রকম জিনিস করা হয়, তাহলে সে আদতে সংসার করতে চেয়েছিল? বারবার এই কথাটা বলা হয়, আমি সংসার করতে চেয়েছিলাম, আমি সংসার করতে চেয়েছিলাম। যদি তুমি সত্যিই সংসার করতে চাইতে, তাহলে প্রথমেই তোমার মাকে ইন্টারফেয়ার করতে বারণ করতে, যে আমার
পার্সোনাল লাইফটা আমি বুঝে নেব, তুমি অতিরিক্ত ইন্টারফেয়ার করো না, ঠিক আছে? তোমার আমার একটা স্পেস আছে, আবার আমার হাজব্যান্ডের একটা স্পেস আছে, এটা বলতে হতো। তো যাই হোক, এটুকুনি আমার বলার ছিল। তোমরা অনেকেই হয়তো এই ভিডিওগুলো দেখেছো, তো তোমাদের কি বক্তব্য, তোমরা কি ভাবছো আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তো ততক্ষণের জন্য